আসসালামু আলাইকুম। এসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত থেকে বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেব। চলো আমরা সলভ করি। সাইন থিটা সমান সমান √3/2 হলে ট্যান থিটা এর মান কত? সাইন থিটা সমান কত? √3/2। এক্ষেত্রেও থিটা আছে, সাইন থিটা, এক্ষেত্রেও কি ট্যান থিটা আছে। প্রথমে তোমার বুদ্ধি হবে থিটার মান বের করা। থিটা সমান সমান কী হবে? সাইন ওই পাশে গেলে সাইন ইনভার্স, যদি ট্যান ট্যান থাকে ওই পাশে গেলে ট্যান ইনভার্স, কট থাকে ওই পাশে গেলে কট ইনভার্স, সাইন ইনভার্স √3/2। খেয়াল করো, শিফট এই সাইন, প্রথমে শিফট চাপবা, তারপরে সাইনে দেখবে সাইন ইনভার্স, তারপরে √3/2 কত? 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত পাইছি? থিটার মান 60 ডিগ্রি। ট্যান ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান থিটার জায়গায় কত? 60 ডিগ্রি। 60 ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি √3 কত? √3। এটাই এক নম্বরটা। উত্তরটা কী হবে? √3 ট্যান 60 ডিগ্রি। প্রথমে আমরা কী করছি? থিটার মান বের করছি, তারপরে ট্যানের জায়গায় থিটার জায়গায় থিটার মান বসাইছি। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। আবার সাইন থিটা সমান সমান হাফ হলে, প্রথমটা আসছিল ঢাকা বোর্ড 16 সালে, দ্বিতীয় এমসিকিউ সলভ করে সাইন থিটা সমান সমান হাফ, হলে থিটা সমান সমান কত? সাইন ইনভার্স হাফ। এক্ষেত্রে কী করবেন? প্রথমে শিফট তারপর সাইন ইনভার্স হয়ে গেল, তারপর হাফ, 30 ডিগ্রি বের হবে। 30 ডিগ্রি, থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে কট কিন্তু আমাদের ক্যালকুলেটর নাই। কট 30 ডিগ্রি এটাকে লিখতে পারি না 1/tan 30 ডিগ্রি। কট থিটা সমান সমান 1/tan থিটা, না tan 30 ডিগ্রি, 1/tan 30 ডিগ্রি। এবার খেয়াল করেন 1/tan 30 ডিগ্রি কত? √3। তো ফ্যান্টাস্টিক ভাবে অ্যান্সারটা কি? √3। এটা আসছিল রাজশাহী বোর্ড 16, এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসা এমসিকিউ। পরেরটা বরিশাল বোর্ড 2015 3 নম্বর এমসিকিউ। কস থিটা সমান সমান হাফ হলে ট্যান থিটা এর মান কত? তাহলে কি হবে? থিটার মান কি হবে? কজ ইনভার্স হাফ। কস থিটা সমান সমান হাফ হলে, মানে কস থিটা সমান সমান হাফ হলে থিটা সমান সমান কি? এই কসটা ওই পাশে গেলে কজ ইনভার্স হাফ। প্রথমে শিফট চাপ দেব, তারপরে কজের চাপ দেব, কজ ইনভার্স হাফ। শিফট চাপ দেব, তারপরে কজ ইনভার্স হাফ, 1/2 হাফ। 60 ডিগ্রি, থিটার মান কত? 60 ডিগ্রি। এবার ট্যান থিটার মান আমাদের কিন্তু বের করতে বলছে। ট্যান 60 ডিগ্রি মান কিন্তু √3 আমরা জানি, তাও আমরা দেখাচ্ছি ক্যালকুলেটারে। ট্যান 60 ডিগ্রি √3, খ নম্বরটা অ্যান্সার। এটা কিন্তু বোর্ডের এমসিকিউ, বরিশাল বোর্ড 2015 যায়। 4 নম্বর এমসিকিউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর এমসিকিউটা সলভ করে ট্যান থিটা সমান সমান 3/4 হলে থিটা সমান কী হবে? ট্যান ওই পাশে গেলে ট্যান ইনভার্স 3/4। প্রথমত আমাদের কাজ হবে থিটার মান বের করা, যাতে এখানে বসাই দিতে পারি। শিফট ট্যানে টিপ দিব, প্রথমে শিফট তারপরে ট্যান ইনভার্স। আর যদি ট্যান ইনভার্স না হয় তাহলে যখন ট্যান ইনভার্স তখন শিফট আগে চাপ দেব, শিফট চাপ দিয়ে তারপর ট্যান ইনভার্স 3/4। থিটার মান কত? 36.869 ডিগ্রি। এবার সেক স্কোয়ার থিটা, সেক কিন্তু আমাদের ক্যালকুলেটার নাই। সেকের উল্টাটা কি? 1/cos স্কোয়ার থিটা। এটাকে লিখতে পারি 1/cos থিটা হোল স্কোয়ার, এইভাবে লিখতে হবে 1/cos। থিটার মান কত? থিটার মান 36.869, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার। এক্ষেত্রেও 1/, প্রথমে বন্ধনী, এই বন্ধনী এখানে আমরা ফার্স্ট বন্ধনী দিলেও সমস্যা নেই। কস
36.869 বন্ধনী ক্লোজ, তারপর স্কোয়ার কত 1.56 একের থেকে বড়। 9/16 কিন্তু একের থেকে ছোট, 16/25 একের থেকে ছোট, 9/25 একের থেকে ছোট, 25/16 এটা কিন্তু একের থেকে বড়। এটাই অ্যান্সার গ, এটাই অ্যান্সার। tan থিটা সমান সমান 5/2 হলে cot স্কোয়ার থিটা সমান কত? থিটার মান আগে বের করে, থিটা সমান সমান tan ইনভার্স 5/2। শিফট, প্রথমে শিফট তারপর tan, ক্লিক 5/2। থিটার মান কত হয়েছে? থিটার মান হয়েছে 68.19 ডিগ্রি। এবার 1/tan থিটা হোল স্কোয়ার, কট কিন্তু আমাদের ক্যালকুলেটর নেই। 1/tan 68.19 হোল স্কোয়ার। প্রথমে কিন্তু 1 ব্র্যাকেট নিতে হবে, তারপরে tan উঠাবো, tan, তারপরে থিটার মান বসাবো 68.19, তারপরে বন্ধনী প্রথমে শুরু করছি, এবার ক্লোজ করব, তারপরে স্কোয়ার, এই স্কোয়ারটা দিব, কত হয়েছে 0.16। 0.16 কি লেস দেন 1, একের থেকে কি ছোট। 29/4 এটা কিন্তু একের থেকে বড়, 4/25 একের থেকে বড়, 4/25ও একের থেকে ছোট, 4/25, 4/29ও একের থেকে ছোট। গ হবে, না হলে বড় হবে, চেক করতে হবে। এবার 4/25 এই অ্যান্সারটা যে অপশনের সাথে মিলবে 0.16, এটা বের করছিলাম আর আমরা কত পাইছি 0.16। এখন 4/25 0.16, তার মানে এটাই অ্যান্সার। পরে 6 নম্বর এমসিকিউ। নিচের চিত্রের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। মানে 6 নম্বর আর 7 নম্বরের প্রশ্নের উদ্দীপক কিন্তু এইটাই। এই উদ্দীপক থেকে আমরা কি বের করতে পারি? এখানে কি দেওয়া আছে? এটা যেহেতু থিটা, এটা তো অতিভুজ, এটা কি লম্ব, যেখানে থিটা সেখানে ভূমি হয়। 90 ডিগ্রির বিপরীত কোন, 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। আর এটা হলো ভূমি, যেখানে থিটা এখানে ভূমি, এখানে যদি থিটা থাকতো এটা এই বাহুটা ভূমি হতো, এটা লম্ব। তাহলে কি লম্ব আর ভূমি কি tan থিটা, tan থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। তাহলে থিটা সমান কি tan ইনভার্স 3/4। আমাদের কি cos থিটার ক্ষেত্রে থিটার মান আগে বের করা জরুরি। শিফট, tan এ ক্লিক করব, তারপরে যেটা আছে ওইটা বসাবো। কত থিটার মান পাইছি 36.869 বা 869। এবার cos 36.869 এটা বসা দিলাম, কত আসলো 0.8, 0.8। এবার 3/5 করি, কত হয় 3/5, 0.6। তাহলে এটা হচ্ছে না, 4/5 করি, 4/5, 0.8, তার মানে এটাই অ্যান্সার। এবার থিটার মান কিন্তু আগে বের করে ফেলছি, এটা এখন সহজে, এটাও কিন্তু রাজশাহী বোর্ড 17 সালে রিসেন্ট ইয়ারের কোশ্চেন। রাজশাহী বোর্ড 17 সালে থিটার মান কত 36.869। এবার এখানে বসাই দিই, tan থিটার মান কত, tan থিটা, tan থিটার মান কত পাইছি 36.869, 0.749, এটাকে লিখতে পারি 0.75 প্লাস cot থিটা। তাহলে কি tan থিটা সমান সমান কি 1, এই cot থিটাকে লিখতে পারি না কি 1/tan থিটা, 1/tan থিটার মান কত পাইছি 0.75, তাহলে 0.75, 1/0.75, 1/0.75, 1.33 মাইনাস sec থিটা। sec থিটা কিন্তু আমরা আমাদের ক্যালকুলেটর কিন্তু sec নাই, সেকের উল্টা কি 1/cos, cos থিটার মান কত 36.869, এটা কিন্তু আগেই বের করছিলাম। 1/cos 36.869, 1.25, এটা কত মাইনাস 1.25,
এই দুটো যোগ করি 0.75 প্লাস 1.33 মাইনাস 1.25 0.83 হয় কত 0.83। এবার দেখি প্রথমে বড় কটা অপশন টেস্ট করি 5/6 0.83, তাহলে এটাই অ্যান্সার। এটা রাজশাহী বোর্ড সালে। অন্যগুলো দেখবা মিলবে না, অন্যগুলো দিয়ে টেস্ট করলে 0.83 হবে না। এবার নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। cos θ এর মান কোনটি? এখানে কি আছে? এটা থিটা, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। এটা তোমরা সবাই আশা করি জানো যারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করেছো। এটা ভূমি, এখানে থিটা, এটা লম্ব। তাহলে কি ভূমি আর লম্ব tan θ সমান কি লম্ব বাই ভূমি। লম্ব কত 2, ভূমি কত 2√2 1/√2। θ সমান কি tan ইনভার্স 1/√2 1/√2। শিফট tan ইনভার্স 1/√2 35.264। এবার cos θ এর মান কোনটি? cos θ এর মান কত বের করছি? 35.264। cos 35 যখন cos নিবা তখন কিন্তু শিফট দেওয়া লাগবে না, যখন cos ইনভার্স নিবা তখন আগে শিফট চাপ দিতে হবে, বাটনটা চাপ দিতে হবে। 35.264 0 পয়েন্ট কত 0.816। এবার 1/√2 করি। 1/√2 কত 0.7। এটা হবে না, এটা বাদ। √2/3 0.816। দেখছো ফ্যান্টাস্টিকভাবে মিলে গেছে, এটাই অ্যান্সার। চট্টগ্রাম বোর্ড 2019 রিসেন্ট ইয়ারের কোশ্চেন। আমরা থিটার মান কিন্তু আগেই পাইছি। এবার 9 নম্বর কোশ্চেনটাও কিন্তু উদ্দীপক সেম। 9 নম্বরটা বলছে tan স্কয়ার থিটা প্লাস 1 কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এর মান নিচের কোনটি? থিটার মান কিন্তু আগেই পাইছি, আমরা আগে পাইছি কত? থিটার মান 35.264। এবার এখানে বসাবো 1 প্লাস tan স্কয়ার। আচ্ছা, আমরা আগে tan স্কয়ার থিটার মান শুধু বের করে রেখি। tan স্কয়ার থিটা সমান কত? tan প্রথমে কি করবা? ব্র্যাকেট, তারপর tan, তারপরে 35.264 বন্ধনী ক্লোজ স্কয়ার। ক্যালকুলেটারে এভাবে বসাতে হয়, না হলে বের করা যায় না। 0.49 মানে tan থিটা হোল স্কয়ার আকারে বসাতে হয়, না হলে বসানো যায় না। 0.4949। এবার কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার উল্টা কি হবে? 1/sin স্কয়ার থিটা। কোসেক স্কয়ার উল্টা কি 1/sin স্কয়ার থিটা, কারণ কোসেক কিন্তু আমাদের ক্যালকুলেটর নাই। 1/sin থিটার মান কত? 35.264 হোল স্কয়ার 1/1 প্রথম বন্ধনী, তারপরে সাইন 35.264 হোল স্কয়ার কত? 3। এবার খেয়াল করো এটা কত? 3 1/sin স্কয়ার মানে কোসেক স্কয়ার মান, কোসেক স্কয়ার থিটার মান কত? 3। আর tan স্কয়ার থিটার মান কত? 0.49। তাহলে এখানে বসাই 0.49। tan স্কয়ার থিটার মান কত? 0.49 প্লাস 1। কোসেক স্কয়ার থিটার মান কত? 3 মাইনাস 1। এটা এবার ক্যালকুলেশন করে 0.49 প্লাস 1 ডিভাইড বাই 2। 3 মাইনাস 1 মানে 2 কত? 0.745 বা 0.7। এবার 3/4 সমান কত? 0.75 0.745। এটা অপশনের সাথে মিলছে। চট্টগ্রাম বোর্ড 2019 সালের রিসেন্ট ইয়ারের কোশ্চেন। এবার পাশের চিত্রে পি আর কিউ সমকোণী ত্রিভুজে আর কোণ সমান কত? 60 ডিগ্রি
পি আর বাহু কত 16 সেন্টিমিটার দেওয়া আছে। প্রথম বলছে আর পি কিউ সমান 30 ডিগ্রি, মানে কোন এটা কোন পি কোণ, মানে বলছে পি কোণ সমান 30 ডিগ্রি। এটা তো বোঝাই যায়, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। যেরকম পি কোণ প্লাস আর কোণ প্লাস কিউ কোণ ইজিকুয়াল টু কত, সরি 180 ডিগ্রি। 180 ডিগ্রি, যদি আমি 30 ডিগ্রি বলে থাকি এটা ভুল বলছিলাম। পি কোণ সমান 30 ডিগ্রি, সরি আমাদেরকে বের করতে বলছে কি পি কোণ আমরা বের করব। পি কোণ সমান আমরা জানি না, প্লাস আর কোণ সমান কত 60 ডিগ্রি। কিউ কোণ এটা কি সমকোণী ত্রিভুজের এই কোণ কি সমকোণ 90 ডিগ্রি। তাহলে 90 আর 60 কত 150, 9 6 15 150 150 180 মাইনাস পি কোণ সমান কি 180 মাইনাস 150 30 ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে কারেক্ট। এবার পি কিউ সমান 8√3। পি কিউ কোনটা, এইটা খেয়াল করো। পি কিউ এটা কি, এখানে থিটা, এটা যেহেতু এটা অতিভুজ 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটা কি এখানে থিটা, এটা ভূমির সাথে কি অতিভুজের সম্পর্ক কি কস, ভূমির সাথে অতিভুজ, সরি এই 30 ডিগ্রিটা আমরা এখন বের 30 ডিগ্রি দিয়ে করলেও হবে, 60 ডিগ্রি দিয়ে করলেও হবে। 60 ডিগ্রি দিয়ে চিন্তা করলে এটা কি 60 ডিগ্রি দিয়ে চিন্তা করলে পি কিউ কি লম্ব, আর পি হলো অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি সাইন 60 ডিগ্রি সমান লম্ব পি কিউ, আমাদের চাইছে পি কিউর মান। আর ভূমি লম্ব অতিভুজ কত 16, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, সাইন 60 ডিগ্রির মান কত √3/2 পি কিউ বাই 16, কাটাকাটি করলে 8, এটা বজ্রগুণন করলে 8√3, পি কিউ সমান 8√3, এটাও কারেক্ট। এবার আর কিউ সমান 8 সেন্টিমিটার। খেয়াল করে এটা যদি এটা ভূমি, এটা কি এই বাহুটা ভূমি, আর কিউর সাথে যদি আমরা আর পি চিন্তা করি তাহলে কি ভূমি বাই অতিভুজ মানে কি কস 60 ডিগ্রি সমান ভূমি কত আর কিউ, কারণ আমাদের আর কিউর মানও বের করতে বলছে। আর কিউ অতিভুজ কত, অতিভুজ পি আর 16, কস 60 ডিগ্রি মান কত হাফ আর কিউ সমান 16 ভাগ করলে 8, আর কিউ সমান বজ্রগুণ করলে কি 8 সেন্টিমিটার, এটাও কারেক্ট। তাহলে 1 2 3। এবার 11 নম্বর এমসিকিউটা, এ সমান 30 ডিগ্রি হলে tan A tan 2A এর মান কোনটি, এটা তোমাদের হোমওয়ার্ক। এখানে এর জায়গায় 30 ডিগ্রি tan 30 ডিগ্রি এখানে বসাবো, tan 2 × 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, এটা বসালে যেটা বের হবে এটা অ্যান্সার। এটা যশোর বোর্ড 2015 সালে, এটা হোমওয়ার্ক। 1 + tan স্কয়ার থিটা সমান 4, তাহলে tan স্কয়ার থিটা সমান কি হবে, tan স্কয়ার থিটা সমান 4 - 1, 4 - 1 কত 3, তো tan থিটা সমান কি তোমরা বলবে ±√3। tan এর মান কখন মাইনাস হবে, tan এর মান এখানে কিন্তু অপশনে কিন্তু স্থূলকোণ নেই, tan এর মান তখনই মাইনাস হবে যখন এখানে স্থূলকোণ দেওয়া থাকবে। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। আর সূক্ষ্মকোণ, এখানে সবগুলো কিন্তু সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ, এখানে কিন্তু সূক্ষ্মকোণ, তার মানে মাইনাস দেওয়া লাগবে না। এবার থিটা সমান কী হবে, tan ইনভার্স √3, আবার শিফট tan দিলে tan ইনভার্স √3, 60 ডিগ্রি বের হয়ে যাবে, 60 ডিগ্রি। এটাই ফ্যান্টাস্টিকভাবে আনসার, ঢাকা বোর্ড 2019 সালে। শেষের এমসিকিউটা দেখি, এ সমান 15 ডিগ্রি হলে tan 3A সমান √2 sin 3A, এটা দেখাই, পরেরগুলো তোমরা নিজে হোমওয়ার্ক করবে। tan 3 গুণ 15 ডিগ্রি, tan কত 3 15 45, tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান 1 বের হলো। এবার √2 sin 3A মানে কি 3 15 45, sin 45 ডিগ্রি, √2 sin 45 ডিগ্রি মান 1/√2 sin 45 ডিগ্রি, তাও দেখাই।
মানে 1/√2, √2/2, আচ্ছা সমস্যা নেই। 2, একটা 2কে দুইটা √2 আকারে লেখা যায় না? √2 কাটা 1/√2, এই √2 কাটা, তাহলে কি 1, তার মানে এই অপশনটা কারেক্ট। আর বাকিগুলো তোমরা হোমওয়ার্ক তোমরা করবা, নিজে নিজে বাড়িতে করবা, তারপর অ্যান্সার মিলিয়ে কমেন্টে অ্যান্সার করবা। আজ আর নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হলো ত্রিকোণমিতিক অনুপাতের এমসিকিউ সলভের, বিগত বছরের এমসিকিউ সলভের প্রথম পার্ট। আগামীকালে আসবে সেকেন্ড পার্ট, এখানে শেষ করা হলো।